আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আপনাদেরকে দেখাবো ইপসন L3210 মাল্টিফাংশন প্রিন্টার কিভাবে আনবক্সিং করে এবং হার্ডওয়্যার রেডি করে। প্রথমে আমরা বক্সটা খুলবো। এখানে একটা পাওয়ার কেবল পাবো, তারপর 4টা কালি পাবো, তারপর প্রিন্টারটা খুলবো। খোলার পর ভিতরে আরেকটা আমাদের কেবল থাকে, যেটা হলো ইউএসবি কেবল। ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে আমরা এটা রেডি করতে পারবো। তারপর আমরা ফলিগুলো আস্তে ধীরে খুলবো। এটা একটা মাল্টিফাংশন প্রিন্টার, যেখানে আপনি ইপসন প্রিন্টারের মধ্যে সাশ্রয়ী মূল্যে এই প্রিন্টারটা অনেক ভালো, যেটা দিয়ে ফটোকপি, স্ক্যানিং, কালার, সাদা কালো প্রিন্ট দিতে পারবেন। তারপর আপনি আস্তে ধীরে সব কস্টিপগুলা খুলে এটা রেডি করতে হবে। আমরা আস্তে ধীরে কস্টিপগুলো খুলতেছি। একটা কস্টিপ যাতে না থাকে, যে জায়গায় কস্টিপগুলো আছে সবগুলো আস্তে ধীরে খুলবো। এগুলা খোলার পরে আপনাকে ঢাকনাটা খুলতে হবে, যেখানে আমরা কালি পুশ করব। এখানে 4টা কালি দেওয়া আছে, ব্ল্যাক, ইয়েলো, সায়ান, মেজেন্টা। এগুলো এক একে করে আমরা বোতলগুলা পুশ করব। আমরা প্রথমে ব্ল্যাক কালি দিয়ে শুরু করি। এখানে একটা ব্ল্যাক কালি দিতে হবে। ব্ল্যাক কালি দিয়ে পুশ করব। আমরা কাজের সুবিধার্থে 2টা কালি একসাথে দিচ্ছি। আপনারা আস্তে ধীরে একটা একটা করে দিবেন, যাতে করে একটা কালি অন্য কোনো কালিতে না যায়। যেখানে লেখা থাকে, এখানে নিচে দেখেন লেখা আছে কোন কালি কোনটা, ব্ল্যাক, সায়ান, মেজেন্টা, ইয়েলো, 4টা কালি যেখানে যেটা আছে দিবেন। আমরা প্রথমে 2টা দিয়ে রেডি করছি, পরে আরও 2টা দিচ্ছি। এখানে একটু সময় নিবে আপনার কালিগুলো পুশ করার পরে। আমাদের ছোট একটা কাজ আছে, এগুলা সুন্দর করে লকগুলা আটকাই দিবেন, যাতে করে কোনো ধরনের পাম্প না ধরে। এই যে আমরা 4টা কালি দিলাম, এরপরে লকগুলা শেষ হলে আটকে দিবে, যে এখন আটকে দিতেছি। এগুলো আটকে দিয়ে তারপর আমরা পিছনের সাইডে পাওয়ার কেবলটা লাগাবো। পাওয়ার কেবল লাগানোর পরেই পাওয়ার বাটনটা আমরা অন করব। পাওয়ার বাটনটা অন করলে এখানে আপনার 5-7 সেকেন্ড পরে একটা রেড সিগন্যাল দিবে, যে সিগন্যালটা আপনি আসলেই 3-4 সেকেন্ড ধরে রাখলে হবে। 5-7 সেকেন্ড ধরে রাখা লাগে না, ধরে রেখে ছেড়ে দিবেন। তারপর পাওয়ার বাটন আর রেড সিগন্যালটা বিপ দিতে থাকবে। যখন স্ট্যান্ড বাই 15 মিনিট সময় লাগবে, যখন স্ট্যান্ড বাই হয়ে যাবে তখন বুঝবেন প্রিন্টারটা রেডি আছে। পাওয়ার বাটনটা যখন স্ট্যান্ড বাই হয়ে যাবে তখন প্রিন্টারটা রেডি আছে। তারপর আপনি ইউএসবি কেবল দিয়ে ল্যাপটপ বা ডেস্কটপের সাথে রেডি করে নিতে পারবেন, তাহলে হয়ে যাবে।